আমি এখন আছি ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের জুস অ্যান্ড কাবাব সেন্টারে। এখানে বিখ্যাত মালাই মটকা চা নিয়ে কথা বলবো। এখানে মালাই মটকা চা 5 বছর। এই চায়ে পাউডার দুধ দিয়ে বানানো হয়, কিন্তু পুরাটা বলা যাবে না, পুরাটা সিক্রেট। প্রতিদিন অনেক ভালোই যায়, অনেক যায়। মালাই মটকা চাটা আমরা অতি ফাস্ট চালু করছি আমরা। এখন একটু সেল কম গরমের কারণে, শীতে মোটামুটি সেল। এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে। অবশ্যই চায়ের টেস্ট ভালো বলেই বারবার ছুটে আসা। আমাদের ইউনিভার্সিটি এখানে কাছেই, প্রায় সময় ক্লাসের ফাঁকে চলে আসি এই মজার চাটা উপভোগ করার জন্য। চায়ের কোয়ালিটিও ভালো, অ্যান্ড যেভাবে বলি ওভাবে মাঝে মাঝে বলি একটু মামা মালাইটা একটু বাড়িয়ে দেন, তখন একটু মামা মালাইটাও বাড়িয়ে দেয়। তো খেতে ভালো, স্বাদ ভালো, আলহামদুলিল্লাহ। এখানের মালাই মটকা চাটা অনেক ভালো, মাঝে মাঝেই আসা হয়। বিকেলে এই যে ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথেও মাঝে মাঝে আসা হয়। প্রতিদিন কলেজ শেষ, ভার্সিটি শেষ করে, ক্লাস শেষ করে আমরা এখানে এসে প্রতিদিন বসি। এটা দুপুরে একবার বসি এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত বসে সমানে চা চলেই। আর এখানে চার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেটা আমার কাছে মনে হয় যে আর 5টা চায়ের থেকে একটু ডিফারেন্ট যেটা থাকে কিনা। যে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই বসি, কলেজ থেকে এসে বসি, সন্ধ্যার পরেও ফ্রেন্ডরা বসি, তো প্রতিনিয়ত এখানেই বসা হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে চায়ের টেস্টটা মনে হয় অনেকটা ভালো। এই অন্য দোকানও আছে, সবাই খারাপ সেটা না, কিন্তু এখানের চাটা একটু ডিফারেন্ট, যেটা কিনা আমাদের যেটা বলে কীভাবে বলবো আপনাকে, যে অনেকটা মুখরোচক একটা খাবারের মতো, যেটা শুধু চা না, এখানকার যে খাবারটা আছে কাবাব, তারপরে ওই লুচি, তারপরে বটি কাবাব, ফুচকা, মানে আইটেমগুলো এত সুস্বাদু, যেটা কিনা আমি সবাইকে সাজেস্ট করবো যে সরোবরে আসলে সবাই যেন এখানটায় আসে, এখানে বসে চা খায়। আমার কাছে মনে হবে যে খুব একটা খারাপ লাগবে না। এই যে আমিও একটা কাস্টমার হিসাবে যেটা রিভিউ পাইছি এতদিন, বিগত 1.5-2 বছর, আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগে। জি, আমার প্রায় সময় আসা হয় এবং প্রায় আমি এখানে এসে এটা খাই। এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা হচ্ছে যে উপরে যে শটটা আছে, শটটা আমার কাছে খুবই ভালো লাগে এবং একটা ঘনত্বটা বেশ ভালো। হ্যাঁ, এবং এটা সব মিলিয়ে চাটা খুবই আসলে উপভোগ্য আর কি।